সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্টের দায়িত্ব বুঝে নিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার রাতে পার্কের প্রধান ফটকের সামনে মাইকিং করে এই ঘোষণা দেওয়া হয়। এদিকে গোপনে মাছ বিক্রির দায়ে পার্কের মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আদালতের নির্দেশে সাভানা রিসোর্ট জব্দের আদেশ থাকার পরও শুক্রবার বিকেলে বেনজিরের কর্মচারীরা পার্কের অভ্যন্তরের 20 একরের ঘের থেকে গোপনে মাছ ধরছে এমন খবরে দুদকের একটি টিম সেখানে অভিযান চালিয়ে হাতে নাতে আটক করে তাদের। অন্তত 600 কেজি মাছ বিক্রির অভিযোগে মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের নামে মামলা করে দুদক। পরে রাতে দুদকের প্রতিনিধি দল বেনজির ও তার পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ বুঝিয়ে দেয় জেলা প্রশাসনের পক্ষে সদর এসিল্যান্ড অফিসারের কাছে। এ সময় প্রধান ফটকের পাশে মাইকিং করে নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেন স্থানীয় প্রশাসন। এখানকার যত আয় আছে সেটা সব একটা অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে জমা হবে। পরবর্তীতে এটা বিচার হওয়ার পরে রাষ্ট্র যদি এটা অপরাধ সম্পত্তি হয় তাহলে বাজেয়াপ্ত হবে। রিসিভার নিয়োগের মাধ্যমে সাভানা পার্কের সুষ্ঠু ব্যবস্থাপনা করা হবে বলে জানান জেলা প্রশাসক। এখন থেকে জেলা প্রশাসন আদালতের নির্দেশে দুদকের সহযোগিতায় আমরা একটা ব্যবস্থাপনা কমিটি করে এখানে যে ইকো রিসোর্টে পার্কটি রয়েছে সেটা সচল করব। সেখানে আমরা যে আয় হয় সেটাকে আমরা একটা অ্যাকাউন্টে জমা রাখবো। গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটুল গ্রামে 621 বিঘা জমির উপর সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক গড়ে তোলেন বেনজির। এই পার্কে জমির প্রায় সবই হিন্দু সম্প্রদায়কে ভয় দেখিয়ে ও জোর করে দখল করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।